أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: المعتكف هو يعتكف الذنوب ويجرى له كعامل الحسنات كلها، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا حسنت جميع خصاله. صلوا عليه وآله. رہے میرے مسکن حوالی کعبہ، بنی میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ. حسنت جميع خصاله. صلوا عليه وآله. মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম সেই মহান প্রভুর শুকরিয়া আদায় করি যিনি আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আগে আগে মসজিদে এসে দিনই কিছু কথা বলবার ও শুনবার সুযোগ করে দিলেন। সেই মহান প্রভুর প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাত শুকর জবান খুলে ভক্তি সহকারে সমস্বরে সুউচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ। মাহে রমজান দেখতে দেখতে প্রথম দশক শেষ হয়ে গেছে, দ্বিতীয় দশকেরও আজকে 3 নম্বর 13তম রোজা আজকে। তার মানে আগামী জুমা আসতে আসতে আমাদের 20 তারিখ হয়ে যাবে। জন্য আমাদের মাহে রমজান আর বেশি নাই, প্রায় অর্ধেক হয়ে গেছে। অথচ মাহে রমজানের ফজিলত অর্জনে আমরা কতটুক আগাইছি এটা নিজে নিজে নিজের হিসাবটা নিলেই বুঝতে পারবো। মাহে রমজান আসছে আমাদের অসংখ্য অগণিত রহমতের ভাগ আমাদেরকে দেওয়ার জন্য। রহমতের হিস্সা নেওয়ার যতটুকু নিতে পেরেছি, এখন আর নেওয়ার সুযোগ নেই, শেষ হয়ে গেছে। সারা বছর তো আল্লাহ তাআলা রহমত দিবেন, কিন্তু স্পেশাল যে 10টা দিন রহমতের জন্য
নির্ধারণ করলেন সেই রহমতের দশক শেষ, মাগফিরাতের দশক চলতেছে। মাগফিরাত মানে ক্ষমা করবেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে। নিজের গুনাহগুলি যদি আল্লাহ থেকে ক্ষমা না নিতে পারি, তাহলে আমার আপনার জন্য শুধু ক্ষমা না নেওয়ার যে দুর্ভাগ্য জুটবে তাই নয়, বরং আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি একটা ধমকি এবং দুঃসংবাদও আছে। হযরত জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা পাঠিয়ে 3টা দোয়া করাইছেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মিম্বার, এই যেটাই বসে বয়ান করতেছি, এরকম মিম্বার ছিল। এই মিম্বারের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর 3টা ধাপ বিশ্বনবী উঠলেন এবং 3বার আমিন বললেন। দোয়াটা করেছেন কোথায়? মসজিদে নববীতে। দোয়া করেছেন কে? সাইয়্যিদুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের সরদার হযরত জিবরাইল আলাইহিস সালাম। তাহলে দোয়া করনেওয়ালা দামি, দোয়াটা যেখানে করা হয়েছে সেটাও দামি, সেটাও কি দামি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদে নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়, সুবহানাল্লাহ। এক রাকাতে কত রাকাত? 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। সেই মসজিদ দামি মসজিদ, যে মসজিদের একটা অংশ যেটাকে রিয়াজুল জান্নাহ বলা হয়। কি বলা হয়? রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। জান্নাতের বাগান, জান্নাতের একটা টুকরা, যে মসজিদের অংশ, সেই মসজিদে দোয়া হয়েছে। স্থানও দামি। এই দোয়ার আবার সুপারিশ করছেন তিনি সমস্ত মখলুকের শ্রেষ্ঠ, সুবহানাল্লাহ। আশরাফুল মখলুকাত বনি আদম, মানুষ, আদম সন্তান। আর আদম সন্তানের ভিতরে শ্রেষ্ঠ হলেন আমার আপনার নবী। বিশ্বনবী নিজেই বলেন, আনা সাইয়্যিদু ফুলদি আদম ওয়ালা ফখর, আমি হলাম আদম সন্তানের নেতা এবং আমি হলাম আদম সন্তানের সরদার, সুবহানাল্লাহ। ওয়ালা ফখর, এখানে আমার অহংকারের কিছু নাই, সুবহানাল্লাহ। মানে আল্লাহ আমাকে চাইছেন বিধায় আদম সন্তানের নেতা এবং সরদার হওয়ার মতো সৌভাগ্য দান করেছেন। অন্যথায় আমার স্থানে অন্য কেউ দিতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী এখানে এসেও নিজের কমজোরি প্রকাশ করলেন যে আমার আল্লাহ আমার উপর দয়া করে, মেহেরবানি করে আমাকে কি বানাইছেন? সমস্ত মখলুকের সরদার হিসেবে আমাকে আল্লাহ তাআলা বানাইছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে তিনি হয়েছেন এই দোয়ার ব্যাপারে সুপারিশ করছেন আল্লাহর কাছে। সেই দোয়া 3টা কি? বিশ্বনবী একদিন মসজিদে নববীর মিম্বারের 3টা সিঁড়ি বেয়ে উপরে উঠলেন আর বললেন আমিন। দ্বিতীয় সিঁড়ি বেয়ে বললেন আমিন। তৃতীয় সিঁড়ি বেয়ে বলতেছেন আমিন। আল্লাহর নবী এই কাজটা করার পরে সাহাবায়ে কেরাম পরবর্তীতে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মিম্বারে খুতবা দেওয়ার জন্য ওঠেন, কখনো তো এমন আমিন আমিন কখনো উচ্চারণ করেন নাই, আজকে কেন আমিন বললেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা রে, তোমরা কি জানো নাকি আমার কাছে জিবরাইল আমিন এসে 3টা দোয়া করলো। 1 নম্বর দোয়া, ধ্বংস হোক ওই ব্যক্তি যে ব্যক্তি তার পিতা মাতাকে বৃদ্ধ অবস্থায় পাইল কিন্তু তাদের খিদমতের মাধ্যমে আমার রেজামন্দি অর্জন করতে পারল না, সে ধ্বংস হোক। আমি রাসূল বললাম আমিন। 2 নম্বর বললেন,
যে ব্যক্তি মাহে রমজানের মতো একটা মাস পাইল, কিন্তু নিজের গুনাহগুলি মাফ করে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের মালিকানা অর্জন করতে পারল না, সে ধ্বংস হোক। আমি রসুল বললাম আমিন। 3 নাম্বার, ওই ব্যক্তি যেই ব্যক্তির সামনে আমি রসুলের নাম নেওয়া হলো, তারপরেও সে আমার উপর দরুদ ও সালাম পাঠ করলো না, সে ধ্বংস হোক। আমি বললাম আমিন। এই জন্য যাদের ঘরে বৃদ্ধ মা বাবা আছে, তাদের জন্য নিজের গুনাহ মাফ করার সুযোগ থাকবে তারা কবরে যাওয়ার আগ পর্যন্ত। মা বাবা কবরে যাওয়ার পরে শত আফসোস করলেও যেমন মা বাবাকে ফিরে পাওয়া যাবে না, যাদেরকে এখনো সৌভাগ্যবান রেখেছেন মা বাবা যাদের ঘরে জীবিত, জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বরকাতুহু ওনার কিতাব খুতুবাতে জুলফিকারের ভিতরে এক আল্লাহওয়ালার ঘটনা নিয়ে আসছেন। আল্লাহওয়ালার এক মুরিদ তার সাথে দেখা করতে আসছে, বলতেছে, এই অমুক, তুমি সাবধানে থেকো, তোমার কিন্তু নিরাপত্তার চাদরটা এখন তোমার সাথে নাই। তখন বললেন, হুজুর বুঝলাম না। বলে, তুমি আমাকে খবর লিখেছিলা চিঠির ভিতরে, তোমার মা নাকি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে, তোমার বাবা তো আরো আগেই মারা গেছে। তোমার মা বাবার দোয়া তোমার জন্য নিরাপত্তার চাদর ছিল, এই নিরাপত্তার চাদর এখন উঠে গেছে রে। এখন তুমি খুব সাবধানে চলাচল করবা। এই জন্য যার ঘরে মা বাবা আছে, আপনাকে সবাই ভালোবাসে স্বার্থের জন্য, প্রত্যেকের ভালোবাসার ভিতরে স্বার্থ আছে। আপনি দেখতেছেন খুব ভালোবাসতেছে আপনাকে, যে কোনো একটা স্বার্থের কারণে ভালোবাসে। নিঃস্বার্থ যদি কেউ ভালোবেসে থাকে, সে হলো জনম দুঃখিনী মা আর বটগাছের মতো বাবা। এই মা বাবার মর্যাদা মানুষ বোঝে, তবে মারা যাওয়ার পরে বেঁচে থাকতে বোঝে না। এই জন্য এখনো যাদের ঘরে মা বাবা জীবিত অথবা কোনো একজন জীবিত, গনিমত মনে করেন, মা বাবার সাথে যেন কখনো খারাপ আচরণ না হয়। ঠিক আছে না ইনশাআল্লাহ? দোয়া কবুলের কিছু সময় আছে। 2 খুতবার মাঝখানে দোয়া কবুল হয় জুমাবার। সূর্য যখন পশ্চিম আকাশে লাল রং ধারণ করে এই শুক্রবারে, প্রতি শুক্রবারে, সে সময় দোয়া কবুল হয়। ইফতারি সামনে নিয়ে যখন রোজাদার অপেক্ষমান থাকে, দোয়া কবুল হয়। সাহরির সময় দোয়া কবুল হয়। কোরআন খতমের পরে দোয়া কবুল হয়। এই যে দোয়া কবুলের যে কিছু কিছু মুহূর্ত আছে, সময় আছে, বলে এই সময়গুলিতেও কোন মা বাবার অবাধ্য সন্তান যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সেই দোয়া কবুল করে না। কত বড় মারাত্মক! এই জন্য খুব সাবধান। আল্লাহর নবীও তো হাদিসে বলেন, রিজাল্লাহ ফি রিজাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টির মধ্যেই আল্লাহর সন্তুষ্টি নিহিত। ওয়াসাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন, মা বাবা যদি নারাজ থাকে, আল্লাহ তার উপর নারাজ হয়ে যায়। আপনি অন্য সবার রেজামন্দি অর্জন করলেন, মা বাবা নারাজ থাকলো, আপনি ব্যর্থ। এই জন্য তাদের রেজামন্দি সন্তুষ্টি আমাদের নাম্বার 1-এ রাখতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করেন, আমিন। বিশ্বনবীর নাম শোনার পরেও যদি আমাদের জবান থেকে দরুদ না বের হয়, তাহলে আল্লাহর নবী এক হাদিসে বলেছেন, সবচাইতে বড় বকিল সে যে আমার নাম শোনার পরে আমার উপর দরুদ পাঠ করলো না। এই জন্য বিশ্বনবীর নাম শোনার পরে দরুদ আমাদের পড়তে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এই জন্য আমাদের জন্য বিশ্বনবী একটা ছোট্ট দরুদ রেখেছেন, সবাই পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার দ্বারা হক আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। এমন যেন না হয় বিশ্বনবীর নাম নেওয়া হলো কিন্তু আমরা দরুদ পড়লাম না।
এটা একটা বেয়াদবি হবে। কি হবে? বেয়াদবি হবে, এবং আমার আপনার জন্য দুর্ভাগা চলে আসবে। আর মাহে রমজান পাওয়ার পরেও আমি আর আপনি যদি নিজেদের গুনাহ মাফ না করাইতে পারি, মাহে রমজান এখনো চলমান। যেদিন শাওয়াল মাসের চাঁদ উঠবে, চাঁদ ওঠার সাথে সাথে আমার আপনার জন্য দুইটা স্থান নির্ধারণ হয়ে যাবে, দুইটা দলে বিভক্ত হয়ে যাবে। মুমিনরা এক দল নিজেদের গুনাহ মাফ করে আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে দাঁড়িয়ে যাবে, সুবহানাল্লাহ। আর এক দল নিজেদের গুনাহ সহ জাহান্নামীদের কাতারে দাঁড়াবে। আফসোস লাগে, আমরা গুনার ভিতরে নিমজ্জিত থাকি, তারপরেও শাওয়াল মাসের চাঁদ ওঠার সাথে সাথে আমাদের খুশির কোনো সীমা থাকে না। সমাজের অধঃপতনটা কোন পর্যায়ে গেছে! আহারে, মাহে রমজানের সমাপন্তে ঈদ উল ফিতরের মাধ্যমে আমাদেরকে খুশি উদযাপনের জন্য আল্লাহ ঈদ উল ফিতর আমাদেরকে গিফট করলেন, হাদিয়া দিলেন, উপঢৌকন হিসেবে দিলেন। আমাদের কাছে এটা ভালো লাগে না। আমাদের চতুর্দিকে গানের বাদ্যের আওয়াজ শুরু হয়ে যায়, পটকা বাজানো শুরু হয়ে যায়। এটা তো কোনো মুসলমানের কৃষ্টি কালচার না, এটা তো কোনো মুসলমানের তাহজিব ও তামাদ্দুন না, এটা তো মুসলমানের সংস্কৃতি না। মুসলমানের সংস্কৃতি হলো সাহাবায়ে কেরামের জিন্দেগি তালাশ করেন। আল্লাহ তাআলা তো আমাদেরকে ঈমান গ্রহণ করতে বলেছেন, আমিনু কামা আমানান নাস। ও আমার বান্দারা, তোমরা ওই সাহাবায়ে কেরামের মতো ঈমান গ্রহণ করো, সাহাবায়ে কেরামের মতো আমল করো। সাহাবায়ে কেরাম কি করতেন? হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বিশ্বনবী যার ব্যাপারে ঘোষণা করেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি আল্লাহ তাআলা কাউকে নবী হিসাবে নির্বাচিত করতেন, হযরত ওমরকেই নবী হিসাবে পাঠাতেন। কিন্তু নবী আসার যেহেতু কোনো সুযোগ নাই, তাই হযরতকে ওমর বানান নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ওই সৌভাগ্যবান, যেই 10 জনের ব্যাপারে বিশ্বনবী বলেন এরা হলো দুনিয়া থেকেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। তাদের মধ্যে আল্লাহর নবী বলেন, উমারু ফিল জান্নাহ, তোমরা জেনে রাখো ওমর জান্নাতি, সুবহানাল্লাহ। অথচ এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাহে রমজান শেষ হওয়ার সাথে সাথে সবাই আনন্দ উল্লাস করত, সবার ভিতরে খুশি খুশি ভাব, কালকে ঈদের দিন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত বেশি কান্না শুরু করে দিতেন। সাহাবায়ে কেরাম বললেন, ও আমিরুল মুমিনিন, সবাই আমরা খুশি, কালকে ঈদের দিন, কালকে ইয়াউমে জাইজা, কালকে পুরস্কারের দিন, কালকে আল্লাহ তাআলা ঈদগাহে সবাইকে ক্ষমা করে দিবেন, সবাইকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আপনি এরকম করতেছেন কেন? হযরত আমিরুল মুমিনিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার সাথীরা, তোমরা তো বিশ্বনবীর সুসংবাদগুলির দিকে খেয়াল করে তোমরা খুশি উদযাপন করতেছো, কিন্তু ওই দিনের কথা আমার মনে পড়ে রে, যেই দিন বিশ্বনবী মিম্বারে উঠতে উঠতে দোয়া করতেছিলেন, আমিন। যারা নিজেদের গুনাহ মাফ করাইতে পারে নাই তারা ধ্বংস হোক। আমি ওমরের সব গুনাহ মাফ হয়ে গেছে, এই গ্যারান্টি তো আমার কাছে নাই। আমার গুনাহ সহ যদি আমি কালকে ঈদের ময়দানে উঠি, আল্লাহর নবীর বদদোয়া তো আমার ঘাড়ে থাকবে, এই ভয়ে আমি কাঁদতেছি। কেননা আল্লাহর নবী বলেছেন, মান আহইয়াল লায়ালিল খামস, যে ব্যক্তি 5টা রজনীতে কান্নাকাটি করবে, ইবাদতের মাধ্যমে কাটাবে, তাদেরকে কিয়ামতের ময়দানে তাদের দিলটা মরবে না। যেদিন সবার দিল মরে যাবে,
সেই রাতের ভিতরে একটা রাত হলো ঈদুল ফিতরের রাত। এই জন্য আমি ভয়ে আছি, যদি আমার গুনাহ থেকে যায়, আজকের রাতে ইবাদতের মাধ্যমে কালকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আসার আগেই আমি আল্লাহর সাথে আমার ফয়সালাটা ক্লিয়ার করে নেই। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ তিনি যদি এমন করেন, আমার আপনার মতো সাধারণ মানুষের অবস্থাটা কোথায় থাকবে? এজন্য এই মাহে রমজানে প্রত্যেকটা মুহূর্তকে গনিমত মনে করে মহান প্রভুর পক্ষ থেকে এখন মাগফিরাতের সিজন চলতেছে, গুনাহ মাফির সিজন চলতেছে। এই জন্য এই দশকের ভিতরেই আমি আপনি সব গুনাহ থেকে আল্লাহর কাছ থেকে মাফ নিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? যদি মাফ না নিতে পারি, তাহলে তো ওই বিশ্বনবীর বদদোয়া আমার আপনার ঘাড়ে চলে আসবে। এই জন্য খুব সাবধান, খুব সাবধান। আমরা কম পক্ষে আল্লাহর নবীর সেই বদদোয়া থেকে বাঁচার চেষ্টা করি, গুনাহ মাফির চেষ্টা করি। আল্লাহ তাআলা তো মাফ করার জন্যই এই দশকটাকে নির্বাচন করেছেন। আমি আর আপনি যদি মাফ নিতে না পারি, এটা আমার আপনার ব্যর্থতা। দেখবেন সরকার কিছু কিছু ট্রাকে ট্রাকে ন্যায্য মূল্যে বিভিন্ন পণ্য বিক্রি করে কি করে না বলেন? যাদের পেটে ক্ষুধা, যাদের সামর্থ্য নাই, এরা বিশাল লাইন ধরে ধরে ওখান থেকে ন্যায্য মূল্যে কম দামে পণ্য খরিদ করতেছে না? পিসিবির পণ্য খরিদ করতেছে। সবাই কি যায়? যায় না। যে মনে করে যে না আমার প্রয়োজন নাই, আমি বাজার থেকে চড়া মূল্যে খরিদ করার সামর্থ্য আমার আছে, তারা কিন্তু যায় না। আমাদের অবস্থাটাও মনে হয় এমন যে আমরা আল্লাহর থেকে জান্নাতের সুসংবাদ মনে হয় পেয়ে ফেলেছি, আমাদের আর আল্লাহর কাছে ওইভাবে চাওয়ার দরকার নাই। অত্যন্ত আফসোস ও পরিতাপের বিষয়, জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন? উনি অনেক বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন, জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি। উনি লেখেন, দুই শ্রেণীর মানুষ খুবই বিপদগ্রস্ত। এক শ্রেণীর মানুষ যারা আমল করে না, কিন্তু আল্লাহর পক্ষ থেকে মাফি পাওয়ার আশা নিয়ে বসে থাকে, মনে করে আল্লাহ আমাকে মাফ করবে, আল্লাহ আমাকে মাফ করবে। এরকম একটা হাদিসও পাওয়া যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। চালাক হলো ওই ব্যক্তি, আল কাইয়িসু মানে হলো চালাক, চালাক ও চতুর ওই ব্যক্তি, মান দানা নাফসাহু যে তার নফসকে গুনাহ মুক্ত রাখে, নফসকে গুনাহ থেকে বিরত রাখে, ওয়া আমিলা লিমা বাদাল মাউত মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য নেকামল করে, ওই কি হলো চালাক। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু ওয়া তামান্না আলা আল্লাহ। আল্লাহর নবী বলেন, আর সবচাইতে হতভাগা এবং ব্যর্থ ওই ব্যক্তি, যেই ব্যক্তিটা নিজের মন যা চায় সেটাই করে, নিজের মন চাহি জিন্দেগি সে পালন করে, ইসলামের ধার ধারে না, কোরআনের ধার ধারে না, হক্কানি আলেম ওলামার কথার ধার ধারে না, মন চাহি জিন্দেগি যাপন করে আর বলে আল্লাহ আমাকে মাফ করবে, ও তামান্না আলাল্লাহ, আল্লাহর প্রতি বুক ভরা আশা নিয়ে বসে থাকে, মৃত্যুর পরে বুঝি জান্নাত আল্লাহ আমাকেই দান করবেন। এরা হলো সবচাইতে বড় ব্যর্থ। এই জন্য আল্লাহর নবী যে কথা বললেন, জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বললেন, যে ব্যক্তিটা গুনাহ করার পরেও আল্লাহর পক্ষ থেকে মাফ পাওয়ার আশা করে, এরা হলো সবচাইতে বড় বোকা। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি দ্বিতীয় লোক আরেকটার ব্যাপারে বলে, ওই ব্যক্তি বোকা, প্রবঞ্চনায় ভোগে, যেই ব্যক্তিটা নেকামল করলো আর এই নেকামলটাকেই আল্লাহর পক্ষ থেকে নাজাতের জরিয়া মনে করলো, নিজেকে জান্নাতের উপযুক্ত মনে করলো, সেও বোকা। তার কারণ হলো আমি আর আপনি যেই আমলটা করতেছি, এই আমলটা আল্লাহর কাছে কবুল হবে কি হবে না তার কোনো সিউরিটি নাই।
আমার আপনার আমলের অবস্থা তো আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি মুসনদ শরীফের ভিতরে একটা ঘটনা উল্লেখ করেছেন। ঘটনাটা এমন, এক ব্যক্তি রাজ দরবারে যাবে, বাদশার দরবারে যাবে। বাদশার দরবারে যাওয়ার সময় বিবির সাথে পরামর্শ করতেছে, বিবি আমি তো রাজ দরবারে যাব, রাজ দরবারে কি নিয়ে যাওয়া যায়? গ্রাম্য মানুষ, ওই এলাকায় মিঠা পানির খুব অভাব, লবণাক্ত পানি বেশি, মিঠা খুব হঠাৎ দুই একটা পাওয়া যায়। স্বামী স্ত্রী দুইজন পরামর্শ করে বলতেছে, আমাদের কূপের পানিটা মিঠা পানি, এই পানিটা তুমি যদি একটা পাত্রের ভিতরে ঠিলা, কলস, আমাদের সিরাজগঞ্জের আঞ্চলিক ভাষায় বলে ঠিলা, হ্যাঁ শুদ্ধ ভাষায় বলে কলস, কলস মার্কা অনেকে নির্বাচন করে না, হ্যাঁ এই কলস, এক কলস পানি নিয়ে যাও, রাজা খুব খুশি হবে। স্বামী স্ত্রী পরামর্শ করে এক কলস পানি নিয়ে রাজ দরবারে অভিমুখে রওনা হলো। 3-4 দিন বরাবর পায়দল সফর করে রাজ দরবারে গিয়ে পৌঁছেছে। গেটম্যান দারোয়ানকে বলতেছে, আমি রাজার সাথে সাক্ষাৎ করতে চাই। বলে সাথে কি? বলে এটা রাজার জন্য হাদিয়া নিয়ে আসছি, গিফট নিয়ে আসছি। বলে ঠিক আছে। রাজার থেকে অনুমতি নিয়ে এসে বলতেছে, যাও ভিতরে যাও। রাজা তখন তার মন্ত্রীদের নিয়ে আলোচনায় ব্যস্ত। সে সময়কার রাজারা ছিল জনদরদি, জনসেবক, আর এখনকার নেতা যারা হয় তারা হলো জনগণের মাথায় হাড়ি ভেঙে খায়, কি বলেন, কাঁঠাল ভেঙে খায়। জনগণের মাথায় কাঁঠাল ভেঙে খায়। জনগণের রিলিফের চাউল তাদের খাটের নিচে পাওয়া যায়, জনগণের রিলিফের তেল তাদের খাটের নিচে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আর সংসদ চলাকালীন অবস্থায় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবে, এটা তো প্রশ্নই আসে না। তো ওই জনদরদি বাদশা বলতেছে, আচ্ছা গ্রাম্য লোককে ঢুকতে দাও। যখন গ্রাম্য লোক ভিতরে ঢুকছে, ঢোকার পরে বলতেছে, বাদশা নামদার আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি। বলে কি নিয়ে আসছো? মুখটা খোলো। মুখটা যখন খুলছে, বেঁধে নিয়ে আসছে, কিন্তু মরুভূমির সফরের কারণে ভিতরে বালু টালু ঢোকে, একদম বাজে একটা দুর্গন্ধ বের হয়ে গেছে। যখন খুলছে সাথে সাথে মন্ত্রীরা সবাই মনে মনে রাগ করছে, কিন্তু রাজার সামনে তো প্রকাশ করার সুযোগ নাই। রাজা বিষয়টা খেয়াল করে বলতেছে, আপনারা সবাই খামোশ হন, তুমি অনেক সুন্দর হাদিয়া আমার জন্য নিয়ে আসছো, এই হাদিয়াটা রেখে দাও। তাকে অনেক স্বর্ণ এবং রূপার মুদ্রা এবং অর্থ দিয়ে তার এক কলস ভর্তি তাকে হাদিয়া ফেরত দাও। ওই ব্যক্তি তো খুশিতে আত্মহারা হয়ে চলতেছে। সাথে সাথে রাজা তাকে সাথে করে পাঠায় দিল। ওকে যাওয়ার সময় ওই দিজলা নদীর পাশ দিয়ে নিয়ে যাবা। দিজলা নদীর পানি মিঠা পানি, ওখানে পানির নহর বয়ে যাচ্ছে, নদী ভর্তি মিঠা পানি, তাকে একটু দেখায় নিয়ে যাও। আর হাদিয়াটা আসলে কি এটা তাকে বুঝাইয়া দিও। যখন দিজলা নদীর পাশ দিয়ে যায়, ওই ব্যক্তি তখন সাধারণ নাগরিক মনেকে ধিক্কার দিচ্ছে আর বলতেছে, আমি কি হাদিয়া নিয়ে গেলাম, দুর্গন্ধ ছড়াইল, তারপরেও রাজা আমার উপর রাগান্বিত হলো না, অথচ তার শহরের পাশ দিয়ে দিজলা নদী, মিঠা নদীর নহর বয়ে যাচ্ছে। বাদশা কত বড় দিলের অধিকারী! আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি আমাদেরকে বলেন, এ মুসলমান খেয়াল করো, তোমরা যে আমলগুলি করতেছো এটা হলো ওই গ্রাম্য ব্যক্তির ঠিলার ভিতরে পানির মতো রাজ দরবারে যেরকম মূল্যহীন, রাজা ওখান থেকে পান করতেও পারবে না, ব্যবহার করার উপযুক্ততা নাই। কিন্তু তুমি একনিষ্ঠ ভাবে মহাব্বত ও ভালোবাসা নিয়ে যখন তার দরবারে তুমি এক কলস পানি নিয়ে উপস্থিত হয়েছো, তোমার দিলের দিকে খেয়াল করে, তোমার বডি ল্যাঙ্গুয়েজের দিকে খেয়াল করে, তোমার আনুগত্যের দিকে খেয়াল করে, তোমাকে যেমন এক কলস ভর্তি স্বর্ণালঙ্কার দিয়ে ভরপুর করে তোমাকে হাদিয়া দিয়ে ফেরত দিল, বলে আল্লাহ তাআলার কাছেও যে আমরা ইবাদত গুলি করি, এই ইবাদতের 4 পয়সার মূল্য আল্লাহর কাছে নাই। আল্লাহর প্রয়োজনীয়তা নাই, আল্লাহর কোনো প্রয়োজন নাই,
কিন্তু এটার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে আপনাকে চির সুখের ঠিকানা জান্নাতের মালিকানা দিয়ে দিবে। तेरे महबूब की यारब शबाहत लेके आया हो, हकीकत उसको तू कर दे, मैं सूरत लेके आया हो। তাই তো এক আল্লাহর ওলি বলেন, ও আল্লাহ, আমি তো আমল যেটা করেছি এটা হলো বিশ্বনবী যেভাবে করতে বলেছেন আমি মাত্র সেরকম করার চেষ্টা করেছি। আমি তো শুধুমাত্র অভিনয় করেছি, আপনি এটাকে বাস্তবে রূপান্তরিত করে দেন। বাস্তবে যদি রূপান্তরিত না করেন